আসসালামু আলাইকুম। আমি ক্যাডেট পরীক্ষার প্রস্তুতির জন্য এর আগে অঙ্ক ভিডিও ছেড়েছি। আজ আমি সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। তো ১ নম্বর প্রশ্ন, সক্রিয় নাগরিক কারা? উত্তর, যারা রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা বিধিনিষেধ মেনে চলে। ২ নম্বর, নিয়ম কোথায় থাকে? নিয়ম শ্রেণীকক্ষে, বিদ্যালয়, পরিবার, সমাজ সর্বত্রই থাকে। ৩ নম্বর, সক্রিয় নাগরিক ক্লাব গঠনে শিক্ষার্থীরা কোন খেলা নিয়ে ফুর্তিতে ছিল? উত্তর, ফুটবল। ভোট কি? প্রিয় ব্যক্তি বা প্রিয় যোগ্য কোনো প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। ৫ নম্বর, নিজের কাজ নিজে করা কোন নিয়মের অন্তর্ভুক্ত? উত্তর, পারিবারিক এবং সামাজিক। ৬ নম্বর, সক্রিয় নাগরিক ক্লাব গঠনের মূল উদ্দেশ্য কি? উত্তর, মানুষকে নিয়ম পালনে উদ্বুদ্ধ করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা। ৭, ক্লাব কাকে বলে? যখন কোনো জনগোষ্ঠী একই লক্ষ্য, উদ্দেশ্য ও নীতির বাস্তবায়নের জন্য কাজ করে তখন তাকে ক্লাব বলে। ৮, বিদ্যালয়ের অনুসরণের মতো একটি নিয়ম লেখ। উত্তর, বিদ্যালয় পরিষ্কার রাখার জন্য দায়িত্ব পালন করা। ৯, শ্রেণীর কক্ষে অনুসরণযোগ্য একটি নিয়ম লেখ। কারোর সাথে দেখা হলে হাসিমুখে কুশল বিনিময় করা। ১০ নম্বর, একটি ক্লাব বা সংগঠনের উপদেষ্টার কাজ কি? উত্তর, ক্লাবের কার্যক্রম সংশ্লিষ্ট পরামর্শ প্রদান করা। ১১, ট্রাফিক আইন কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট অঞ্চলের যানবাহন যে নীতি মেনে চলাচল করে তাই ট্রাফিক আইন। রাস্তা চলাচলের নিয়ম কি? উত্তর, প্রথমে ডানে, তারপর বাঁয়ে, তারপর পেছনে, তারপরে সামনে, সবশেষে ডানে তাকিয়ে রাস্তা পার হতে হয়। ১২ নম্বর, জেব্রা ক্রসিং কি? পথচারী পার হওয়ার জন্য রাস্তার মাঝে আড়াআড়ি যে দাগ দেওয়া থাকে তাই জেব্রা ক্রসিং। ১৩, নিয়ম না থাকলে কি হতো? উত্তর, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা? যেসব শিশুর সক্ষমতার পূর্ণ বিকাশের জন্য সেবা, শিক্ষা ও বিশেষ কর্মসূচির দরকার তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। ১৫ নম্বর, প্রতিবেদন শব্দের অর্থ কি? উত্তর, বিবরণ বা বিবৃতি। অধিনায়ককে? কোনো দলের পরিচালক বা দলের নেতাকে অধিনায়ক বলে।